বন্ধুরা, আমি আজকে যে গল্পটি শেয়ার করব এই গল্পটি আপনি গভীর রাতে একা দেখবেন না। চলুন তাহলে শুরু করি। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের একদম উঁচুতে এক পুরনো ডাক বাংলো, নাম তার কুয়াশা কুটির। সেখানে রাত কাটাতে গিয়েছিল তিন বন্ধু, আকাশ, নীল আর আরিয়ান। স্থানীয়রা বলেছিল সূর্য ডুবেলে ওই বাংলার ছাদ থেকে নাকি কান্নার শব্দ আসে। কিন্তু আধুনিক যুগের শিক্ষিত ছেলেরা এসব পাত্তাই দেয়নি। তারা এসব ভূতপ্রেত বিশ্বাস করে না। রাত তখন 12টা, বাইরে ঝলমল করে বৃষ্টি পড়েছে। তিন বন্ধু ড্রয়িং রুম বসে গল্প করছিল। হঠাৎ আরিয়ান খেয়াল করলো উপরের তলায় কেউ যেন বাড়ি কিছু টেনে নিয়ে যাচ্ছে। খসখস খসখস শব্দ ডাইনিং টেবিলের ঠিক উপরে হচ্ছে। নীল হাসলো, পুরনো বাড়ির ইঁদুর হতে পারে। খানিকটা তারা ভয় পেয়ে গেল, কিন্তু শব্দটা থামলো না, বরং ধীরে ধীরে সিঁড়ির নিচ দিয়ে নামতে শুরু করলো। প্রতিটা ধাপ পার হওয়ার সময় কাঠের সিঁড়ির মটমট করে উঠছে, এমনটা শব্দ হচ্ছে। অথচ সিঁড়িতে কোনো আলো নেই, কোনো ছায়া নেই। আরিয়ান টর্চ জ্বালালো। সিঁড়িটা একদম খালি, কিন্তু শব্দটা ঠিক তাদের সামনে এসেই থেমে গেল। হঠাৎ ড্রয়িং রুমের দরজাটা নিজে নিজেই শব্দ বন্ধ হয়ে গেল এবং শব্দ করতে লাগলো, আবার বন্ধ হয়ে গেল। বাইরের জোড়ো হাওয়া থেমে গেছে, কিন্তু ঘরের ভিতরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। আকাশের মনে হলো তার গাড়ির কাছে কেউ যেন বরফ শীতল শ্বাস ফেলছে। সে ভয়ে পিছনে ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখল না। ঠিক তখনই জানালার কাছে টক টক শব্দ হলো। বাইরে থেকে কেউ একজন ভিতরে আসার জন্য মিনতি করছে। নীল জানালার পর্দা সরাতে সবার রক্ত হিম হয়ে গেল। জানালার উপরে কেউ দাঁড়িয়ে নেই, শুধু কাচের উপর রক্ত দিয়ে লেখা, তোমরা কেন এলে এখানে? আকাশ চিৎকার করে উঠল যখন সে দেখলো আরিয়ানের ছায়াটা দেওয়াল থেকে আলাদা হয়ে মেঝের উপরে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। অথচ আরিয়ান তখন পাথরের মতো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ আরিয়ানের গলা দিয়ে এক অচেনা কণ্ঠস্বর বেরিয়ে এলো, এই বাংলোর মালিক আমি, তোমাদের রক্তে আজ আমার তৃষা মিটাবো। পরের দিন সকালে পুলিশ এসে বাংলোর দরজা ভেঙে ভেতরে ঢুকলো। তারা দেখলো ড্রয়িং রুমে আসবাবপত্র সব ঠিকঠাক আছে, কিন্তু তিন বন্ধুর কোনো চিহ্নও নেই।